গরুর মাংস তো অনেক রান্না করেছেন, এভাবে একবার রান্না করে দেখেন। এর স্বাদ, টেক্সচার এবং কালার দুটোই ফিদা হয়ে যাবেন। গরুর মাংস রান্না করলেও অনেকেরই স্বাদ হয় না, শক্ত থাকে বা কালার আসে না। এটাতে সব সমস্যার সমাধান পাবেন এবং ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই রান্নাটা হবে। প্রথমেই একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি হাফ কাপ মতো, তার মধ্যে 3টা দারুচিনি, 2-3টা সাদা এলাচ, একটা বড় কালো এলাচ দিব, 3-4টা লবঙ্গ দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে 1 কাপের একটু বেশি পেঁয়াজ দিব। এখানে আপনি 1 কাপের বেশি পেঁয়াজটা ব্যবহার করবেন। পেঁয়াজ বেশি দিলে তরকারির কালারও সুন্দর আসবে, স্বাদও সুন্দর আসবে। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব, ভালো করে এটা ভাজা ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা কাঁচা গন্ধ যায় এবং এটা হালকা বাদামি রঙের হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বাদামি হয়ে আসলে এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। রসুনের তুলনায় আদাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। গরুর মাংসে আদাটা বেশি দিতে হয়। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 1 চামচের একটু কম ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে 2 টেবিল চামচ মতো পানি দিব, দিয়ে এটা কষিয়ে নেবেন। এটা লো হিটে কষাতে হবে, এটা অনেকটা সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে আসে। আপনার কষানোর করে আপনার মাংসের স্বাদটা আসবে। কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তারপরে সবগুলো নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে অল্প একটু কষিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে এটা 5 মিনিট মতো মিডিয়াম হিটে ঢেকে রেখে দিব। তারপর 5 মিনিট পর যখন একটু পানি ছেড়ে দিবে আবার 2-1 বার ঢেকে রেখে এটার পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে নেবেন যতক্ষণ না এটা পানিগুলো শুকিয়ে গিয়ে এটা তেল ছেড়ে দেয়। যখন দেখবেন পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে গরম ফুটন্ত 1.5 থেকে 2 কাপ পর্যন্ত পানি দিবেন আপনার মাংসের অনুপাত হিসাবে। তারপর পানি শুকিয়ে গেলে আপনার মাংস রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।